আসসালামু আলাইকুম। আমরা আজকে হচ্ছে যে নাটোর সিংড়াতে একটি স্কুল ভবনে প্রাকৃতিক মৌচাক থেকে মধু সংগ্রহ করতে চলে আসছি। এখানে দুইটা মৌচাক আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ধোয়া দেওয়া হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে কেমন দাঁড়িয়ে আছি দেখেন, মৌমাছির ভন ভন শব্দ শুনতে পাচ্ছেন হয়তো। এই যে কি গো, আগুন ধরায় দিলে কে? মৌমাছি পুড়বি, মৌমাছি মেরো না। আর আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি, এই যে কালো অংশতে মধু হয়েছে আর কি। ওইটা কাটা হয়ে গেছে। এখন এই যে এই সোজা গাছের কারণে দেখানো মুশকিল। এই যে মৌমাছি উঠতেছে দেখেন, চোখের উপর। ভালোই উঠতেছে দেখেন। আর এই যে সাদা অংশে মধু, ক্লিয়ার করে দেখাইতে পারলাম না কি পরিমাণ মধু হয়, এটা আপনাদেরকে নিচে থেকেই দেখাবো। কিন্তু এটা কিন্তু বাচ্চা, তারপর এটা বড় মৌমাছি, ক্ষুদ্র মৌমাছি না। কাটা হয়ে গেছে। আসুক আমরা দেখি, বের হই। প্রশ্নই আসে না। আমরা এই বিল্ডিং থেকে কাটছি, এই লতা গাছের ভিতর থেকে। এই যে দেখতে পাচ্ছেন মধু, বাহ সুন্দর সেন্ট বের হয়েছে। মৌমাছির যে একটা ফ্লেভার, সেই ফ্লেভার বের হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তো দেবো, চালু করো। আসসালামু আলাইকুম। আমরা প্রায় ফজরের পরে, রমজান মাস চলতেছে, দুইটা মৌচাক থেকে একটা স্কুলের বিল্ডিং থেকে মধু সংগ্রহ করলাম। মধু খুবই কম হয়েছে, আসলে চাক থেকে মধু খেয়ে ফেলছে। আরও আগে কাটলে হচ্ছে যে এটা মধু পাওয়া যেত। তো এই তো, কারো